তো আমাদের এখানে প্রচুর কদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো আর মেঘলা মেঘলা ওয়েদার ভালো লাগছে না, খুব শীত শীতও করছে। তো এতই মেঘলা ওয়েদার হচ্ছে, মানে মনে হচ্ছে যেন বর্ষাকাল আবার ফিরে এসেছে। শীতের ওয়েদারটাকে মনে হচ্ছে বর্ষার ওয়েদার। তো কিছু করার নেই, তো দেখা যাক কবে এই ওয়েদার ছাড়ে, আবার কবে রোদ্দুর হয়। তো আবার আজকে আমি একটু ভিডিও করলাম। বি+কে চ্যানেল, আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আপনারা জানাবেন যে আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কি। সব জায়গায় তো হওয়ার কথা, কিন্তু জানি না কোথায় কোথায় হচ্ছে। তো আবার আমার কথাই বলবো, তো প্রচুর প্রচুর পা এত ব্যথা মানে বাড়ছে দিনকে দিন, মানে কি বলবো, পায়ের যদি কোনো কোমর থেকে পুরো পা মনে হচ্ছে হালকা হয়ে, আবার ফিজিওথেরাপি করাতে করাতে হালকা হয়ে যাচ্ছে, আবার কিছুদিন পর ভারী হচ্ছে। তো জানি না, টাইট হয়ে যাচ্ছে পা, জানি না কীভাবে সারবে। তো চেষ্টা চলছে, একভাবেই চেষ্টা চলছে। তো এতদিনে যা গেল, আমার মনটা পুরো ভেঙে যাচ্ছে আস্তে আস্তে, যে এতদিনে যে গেলে আমি হাঁটতে পারছি না, তো এখনও কীভাবে কী হবে জানি না। বাড়ির সব মানুষজনেরও অনেক মন ভেঙে গেছে। তো তবুও ট্রিটমেন্ট চলছে। একটা আশা নিয়ে এমসে ভর্তি হয়েছিলাম যে হাঁটতে পারার একটা আশা ছিল, তো এখন সেটাও আর হচ্ছে বলে মনে হচ্ছে না। জানি না কবে কি হবে। আমার ওয়াকার গাড়ি থেকে সব কিছু আমার রেডি, শুধু কোমর থেকে যদি একটু শক্তিতে দাঁড়াতে পারতাম, তো মনে হয় যেন অনেকটা ব্যথা বা বা অনেকটা হালকা মতো হয়ে যেত। এত রাত্রিরে শুলে বা বসলে আমি ঠিকভাবে বসতেও পারছি না, এত যন্ত্রণা হচ্ছে। কোমরে বেল্ট বাঁধি, তো সেটা বিকালবেলা থেকে একটু বেঁধে রাখি, পুরো রাত্রিরে যতক্ষণ না না শুই ততক্ষণ ওই বেল্ট একভাবে বেঁধে রেখে দিই। বেল্ট বাঁধলেও কষ্ট হয় প্রচুর, তো কিছু করার নেই, আমাকে ওই বেল্ট বেঁধেই থাকতে হয়। তো একটা গাড়ি আছে, ওই গাড়িতেও বেল্ট বেঁধেই দাঁড়াতে হবে। তো এখনও ফিজিওথেরাপির ভাই চেষ্টা করিনি, ওই গাড়িতে ও নিজেই এখন শুরু, নিজেই ধরে দাঁড় করাবার চেষ্টাটা করছে। আর সঙ্গে আমাদের বাড়ির লোকও আছে, বাড়ির সবাই চেষ্টা করছে, দেখা যাক কতদূর কী হয়। তো জানি না আমি ঠিক হব কি না। আপনাদের কাছে যদি কোনো পদ্ধতি থাকে প্লিজ আমাকে একটু জানাবেন, যে কিভাবে এই জিনিসটা সারানো যায়। যেমন ডাক্তার করা হচ্ছে তেমনি আয়ুর্বেদিকও করা হচ্ছে, তারপর যে যেমন বলছে সব কিছুই করছে। আমার ওদিকে আমার হাজব্যান্ডও করছে, এদিকে আমার বাবা মাও যে হাতে হাত দিয়ে বসে আছে সেটা নয়, আমাকে হাতে হাত দিয়ে কেউ বসিয়ে রাখেনি, আমাকে নিয়ে যখন তখনই মানে যে যেখানে বলছে সেখানেই নিয়ে যাচ্ছে। তো আশার আলোটা দেখার অপেক্ষায় আছি, দেখা যাক আশার আলোটা কবে ফোটে। তো এই পর্যন্তই শেষ করলাম, সবাই ভালো থাকবেন।